এই তুমি কে? তুমি কি ভূত? তুমি কি বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান লেডি ম্যান্ড্রে? একদম পছন্দ করবে না। আমি বনলতা। তুমি ভূত না হলে আমি দেখতে পাচ্ছ কি করে? তার মানে তুমি গয়না চোর ভূত? আমি ভদ্রলোকের মেয়ে। হ্যাঁ, মরে গেছি বলে ভেবো না সম্মানটুকু চলে গেছে। আর তুমি তো যাই ইচ্ছে তাই বলে যাচ্ছ। ভূত বলে কি মাথা কিনে রেখেছো নাকি? চুপ! এই দুর্গা বাড়ির খবর কে দিয়েছে তোমায়? আমার মায়ের সোনার দুল চুরি গেছে, আর সবাই জানে তুমি গয়না খুব ভালোবাসো। মানুষগুলো দেখে দিন দিন আরো অসভ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে তো বয়সের সম্মানটুকু দিত, এখন দেখছি তাও দেয় না। এই, আর যদি তোমায় এখানে কখনো দেখি, দেখো কি হয়। মানুষের বাচ্চা। সূর্যায়ন গ্রামের কোথায় কোথায় যাতায়াত করে তুমি জানো? না, কেন? কোথায় গেছে? পাঁচমুড়ো জঙ্গলের দুর্গাবাড়ির কথা তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ছোটবেলায় এখানে এসে যখন দুষ্টুমি করতাম আমাকে ওখানে নিয়ে যাওয়ার ভয় দেখানো হতো। সে ভয় যে এখনো নেই তেমনটা নয় মা। আমাদের কিন্তু এই ব্যাপারে কোনো ভীতি নেই। কালো ঠাকুর কে ছিল তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, সাধক, তন্ত্র সাধক। কালো ঠাকুরের বংশের বাতি না নিভিয়ে সে মুক্তি পাবে না। ও তোমার ছেলেকে নেবে। তুমি এখানে কি করছো? তুমি কালো ঠাকুরের বংশধর? তুমি আমার রাস্তা ছাড়ো। এই, একদম চেঁচাবে না কিন্তু, লোকে উঠে পড়বে। আমাকে আর দেখতেও পাবে না, শুনতেও পাবে না। তোমায় একা একা এই মাঝরাত্রে দাঁড়িয়ে চেঁচাতে দেখলে কি ভাববে? ভাববে মাথার গন্ডগোল হয়েছে। কি অদ্ভুত, তুমি হাসছো। তোমার তো বলা উচিত হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। না গো, এতকাল পর না আমি বুঝতে পেরেছি আমি কোনো না কোনো কারণে এখানে আটকে গেছি। ওই যে বাচ্চাগুলোর ভূত আমি প্রথমে দেখেছিলাম, পরে ওদের পিঠে ডানা হয়ে গেল, ওটাই আসলে হয়। ভূত মরে পড়ে হয়।